হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো চতুর্থ শ্রেণীর সুনির্মল বসুর লেখা একটি সুন্দর কবিতা সবার আমি ছাত্র। কবি সুনির্মল বসু যিনি কবিতাটি লিখেছেন তার সম্বন্ধে দু চার কথা জেনে রাখা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো কবিতা পড়ার সময় অবশ্যই কবির সম্বন্ধে কিছু জেনে রাখা উচিত। এছাড়াও অন্যান্য গল্প, কবিতা, উপন্যাস সম্বন্ধে যখন পড়বে তখন অবশ্যই সেই লেখকের সম্বন্ধে অবশ্যই জেনে রাখা উচিত অন্তত কিছু বিষয়। ঠিক সেরকম সুনির্মল বসুর সম্বন্ধে যদি আমরা দেখি তাহলে দেখব সুনির্মল বসু কিন্তু কিশোর বয়স থেকেই, তার খুব শৈশবকাল থেকেই মোটামুটি তার কবিতা লেখা ও ছবি আঁকার প্রতি খুব আগ্রহ ছিল এবং তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের আর্ট কলেজে ছবি আঁকাও শিখেছিলেন। প্রবাসী পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল। প্রবাসী হচ্ছে একটা ম্যাগাজিন, একটা পত্রিকা, যেখানে তার কিন্তু প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল। এবং এটা শর্ট কোশ্চেন আসতে পারে যে কোন পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়, তো উত্তরটা হবে প্রবাসী। এছাড়াও তিনি অনেক গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী, কৌতুক নাটক মানে হাসির নাটক ইত্যাদি লিখেছেন। এছাড়া তাহলে তার কয়েকটি উল্লেখযোগ্য এবং কয়েকটি বিখ্যাত যেগুলো লেখা রয়েছে সেগুলো কি কি সেগুলো দেখো। তিনি লিখেছেন হাওয়ার দোলা, ছানা বড়া, বেড়ে মজা, হইচই, হুলস্থুল, কথা শেখা, আনন্দ নাড়ু, শহুরে মামা, কিপ্টে ঠাকুরদা, এগুলো কয়েকটি উল্লেখযোগ্য তার গল্প কবিতা রয়েছে। টুনটুনির গান রয়েছে, বীর শিকারী রয়েছে। তোমরা কয়েকটি মনে রাখার চেষ্টা করো অবশ্যই। কবিতার নাম সবার আমি ছাত্র, কবির নাম সুনির্মল বসু। এই কবিতাটি সুনির্মল বসুর লেখা একটি অসাধারণ এবং খুবই সুন্দর কবিতা। এই পুরো কবিতাটা পড়ার পর এবং ঠিকঠাকভাবে সেটাকে বোঝার পর তোমরা যদি এই কবিতার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিষয়বস্তু যদি জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে নিতে পারো এবং যদি পুরো জিনিসটাকে ভালো করে বুঝে নিতে পারো, তাহলে এই কবিতাটি তোমার জীবনে ভীষণ বড় একটা পরিবর্তন আনতে পারে বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। কারণ এই কবিতাটি পড়ার পর এবং রিয়েলাইজ করার পর, উপলব্ধি করার পর বুঝতে পারবে যে হ্যাঁ, এই কবিতাটি কতটা পরিমাণে গুরুত্বপূর্ণ এবং কতটা অপূর্ব সুন্দর একটি কবিতা। যাই হোক, চলো শুরু করা যাক। কবি বলছেন সবার আমি ছাত্র। কবি বলছেন আমি, অর্থাৎ আমির মাধ্যমে কবি বলছেন, কবি নিজেকে বলছেন যে আমি হচ্ছি সবার ছাত্র। তাহলে সবার ছাত্র বলতে কী বোঝায়? সবার ছাত্র বলতে কবি বলছেন এই প্রকৃতিতে, এই বিশ্বব্রহ্মাণ্ডে, এই দুনিয়ায় যা কিছু রয়েছে, সমস্ত কিছু, সমস্ত অবজেক্ট, সমস্ত বিষয়বস্তু যা কিছু থাক না কেন, প্রত্যেকটা থেকেই তিনি কিছু না কিছু শিখছেন। তাই জন্যই তিনি বলছেন সবার আমি ছাত্র, আমি সব কিছুর ছাত্র। এই জিনিস থেকে আমি এইটা শিখছি, অমুক জিনিস থেকে আমি এটা শিখছি। প্রত্যেকটা জিনিস থেকেই কবি বলছেন আমরা কিছু না কিছু শিখছি। সেই জন্য কবি বলছেন সবার আমি ছাত্র। যদি বাস্তবে ভেবে দেখো তাহলে আমরাও কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু শিখে থাকি। ম্যাথ টিচারের কাছে ম্যাথ শিখলাম, বাংলা টিচারের কাছে বাংলা শিখলাম, বিভিন্ন টিচারের কাছ থেকে যেমন বিভিন্ন কিছু শিক্ষা পেয়ে থাকি, এর পাশাপাশি আমরা এই প্রকৃতিতে বা এই দুনিয়ায় এছাড়া অন্যান্য বিভিন্ন জিনিস রয়েছে, বিভিন্ন বিষয়বস্তু রয়েছে, যেগুলো থেকেও কিন্তু অনেক কিছু শিখে থাকি। কীরকম সেটাই কবি এই কবিতায় তুলে ধরেছেন। চলো দেখা যাক। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। কবি বলছেন কবি আকাশের কাছ থেকে শিখেছেন একটা জিনিস কি, আকাশ যেরকম ভাস্ট, যেরকম বিস্তৃত, যেরকম যার কোনো সীমা পরিসীমা নেই, যেটা অনন্ত, অফুরন্ত, ঠিক সেরকম কবি বলছেন আকাশের কাছ থেকে আমি শিখেছি উদার হওয়ার। অর্থাৎ কবি বলেছেন আমাদের মনটাকে উদার করতে হবে আকাশের মতন, সংকীর্ণ করে রাখলে হবে না, উদার হতে হবে আকাশের মতন। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। কবি বলছেন বায়ুর কাছ থেকে কবি শিক্ষা পেয়েছেন কি না, কর্মী হবার মন্ত্র। বায়ু যেমন থেমে থাকে না, বায়ু সর্বদা বয়ে চলেছে, ঠিক সেরকম কবি বলছেন আমাদেরও কাজ করে চলতে হবে। কখনো লাইফে থেমে থাকলে হবে না, জীবনে থেমে থাকলে হবে না, কাজ করে চলতে হবে। সেই জন্য বলছেন কর্মী হবার মন্ত্র আমরা বায়ুর কাছে পাই রে। কর্মী অর্থাৎ যে কাজ করে। এই প্রসঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি এবং খুব ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর একটি গান মনে পড়ে যাচ্ছে। সেখানে বলা হচ্ছে একটি বাংলা গানে যে চলাই জীবন থেমে যাওয়াই মরণ, ভেবে নাও কাকে তুমি করবে বরণ। সেই গানটি যদি আশা ভোসলের তোলো ছিন্নবি না মনে করতে পারো, তাহলে দেখো সেখানে বলছে চলাই জীবন থেমে যাওয়াই মরণ, অর্থাৎ লাইফে চলতেই হবে, কখনো থেমে থাকলে হবে না, কাজ করে চলতে হবে তোমাকে লাইফে, যত বাধা আসুক যাই আসুক। ঠিক সেরকম কই বলছেন বায়ুর কাছ থেকে শিক্ষা পাই কর্মী হবার মন্ত্র। পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান। কই বলছেন পাহাড়ের কাছ থেকে শিখেছি মৌন হওয়ার, সাইলেন্টলি, নীরবে সমস্ত কিছু পাহাড় চুপচাপ মেনে নিচ্ছে, সমস্ত কিছু শিখছে, সহ্য করার ক্ষমতা কবি তার কাছ থেকে শিখছেন। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। কবি বলছেন আর মাঠ, কবি বলছেন যখন মাঠের প্রসঙ্গ আসছে তাহলে মাঠের কাছ থেকে শিখছি খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। খোলা মাঠ যেরকম
অনন্ত বিস্তৃত উন্মুক্ত, ঠিক সেই রকম কবি বলছেন দিল খোলা হই তাই রে, অর্থাৎ মনকে উন্মুক্ত করেই তবে খোলা মাঠের মতন। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। কবি বলছেন দিনের বেলায় যে সূর্য দেখা যায় তার তেজ, তার তাপ ভীষণ পরিমাণে, ঠিক কবি বলছেন আমাদেরও নিজেদের মধ্যে সেই পরিমাণ তেজ, তাপ, উত্তাপ রাখতে হবে। অর্থাৎ নিজেকে আমাদের প্রচুর পরিমাণে জ্ঞান সমৃদ্ধ করে ভীষণ পরিমাণে সূর্যের মতন জ্বলে উঠতে হবে। চাঁদ শিখালো হাসতে মোরে মধুর কথা বলতে। আবার বলছেন মিষ্টি মধুর ব্যবহার রাখতে হবে আমাদের মধ্যে, এবং সেটা আমরা প্রকৃতির চাঁদের কাছ থেকে শিখতে পারি। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আগর। কই বলছে মানুষের অন্তরটা হওয়া উচিত রত্ন আকর, রত্নের ভাণ্ডার হওয়া উচিত, যার মধ্যে ঢুকলে কোনো মানুষের মনের অন্তরে ঢুকলে যেন ভীষণ পরিমাণে মহামূল্যবান রত্ন পাওয়া যায়। কীরকম? যেমন সাগর, সাগরকে দেখলে যতই যেমনই লাগুক, অপূর্ব সুন্দর লাগুক, কারো ভয় লাগুক, কিন্তু সেই সাগরের ভেতরে রয়েছে কি বিভিন্ন গুরুত্বপূর্ণ সব মূল্যবান পাথর বা রত্ন পাথর। সেই সেরকম আমাদেরও অন্তরটাকেও সেরকম করতে হবে। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। কবি বলছেন নদী যেমন অনবরত বয়ে চলেছে, নদীর জল থেমে নেই, নদী একটানা বয়ে চলেছে, বলছে আপন বেগে চলতে, আপন বেগে নিজেদের ছন্দ অনুযায়ী আমাদেরও কাজ করে চলতে হবে, কখনো থেমে থাকলে হবে না। সেই জন্য কবি বলছে নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। কবি বলছেন মাটির কাছ থেকে পেয়েছি একটা শিক্ষা। কি শিক্ষা? কবি বলছেন মাটির কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছি সেটা হচ্ছে সহিষ্ণুতা। সহিষ্ণুতা মানে সহ্য করা। কবি বলছেন দেখো আমরা মাটিকে কী করি, মাটিকে পায়ে মারিয়ে যাই, মাটির ওপর মাটি খুঁড়ে আমরা ঘরবাড়ি তৈরি করছি, টিউবওয়েল খনন করছি, কত কিছু মাটির উপর অত্যাচার করছি, কিন্তু মাটি কখনো কিছু বলছে? কিছু বলছে না। কবি বলছেন মাটির কাছ থেকে এই সহিষ্ণুতা, সহ্য করার ক্ষমতাটা আমরা শিখেছি, যে মাটি যেরকম সমস্ত কিছুকে সহ্য করে, সমস্ত কিছু, ঠিক সেই রকম আমাদেরও কিন্তু লাইফে হঠাৎ করে রেগে গেলে বা কোনো কিছু করলে হবে না, ঠিক সেরকম আমাদেরও সহ্য করতে হবে। সেই জন্য একটা কথা রয়েছে যে সয় সে রয়, অর্থাৎ সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে। কবি বলেছেন যেটা মাটির কাছ থেকে পাওয়া যেতে পারে। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। নিজের কাজে কঠোর হতে হবে, নিজের কাজে স্ট্রং হতে হবে, এবং সেটা কার কাছ থেকে আমরা শিখছি? পাষাণ দিল দীক্ষা, অর্থাৎ পাথরের চাই। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। ঝর্ণা অনবরত পড়ে চলেছে, তার কাছ থেকে আমার প্রাণে যেন গান সঞ্চার হচ্ছে। শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। কবি বলছেন এই টোটাল যে বিশ্ব, টোটাল যে ইউনিভার্স রয়েছে, এই পুরোটাই আমার কাছে একটা পাঠশালা, পুরোটাই আমার কাছে একটা আনন্দের পাঠশালা। যেই পাঠশালায় আমি প্রতিনিয়ত বিভিন্ন জনের কাছ থেকে, বিভিন্ন অবজেক্টের কাছ থেকে, বিভিন্ন বিষয়বস্তুর কাছ থেকে কিছু না কিছু শিখছি। সেই জন্য কবি বলছেন নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। দিন রাত্রি দিবারাত্র সমস্ত সময় আমি কিন্তু নতুন নতুন জিনিস, কবি বলছেন, শিখছি। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, এই পৃথিবীর বিরাট খাতায়, পুরো পৃথিবীটাই বলছেন একটা বিরাট খাতা, তার প্রতিটা পাতায় পাতায় বিভিন্ন পাঠ্য বিষয় রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা অবজেক্ট, প্রত্যেকটা বিষয়বস্তুর কাছ থেকে কিছু না কিছু শিক্ষার রয়েছে। শিখছি সেসব কৌতূহলে, নেই দ্বিধালেশ মাত্র। এবং কবি বলছেন সেগুলো খুবই কৌতূহল এবং আনন্দের সঙ্গে খুবই সেই সব জিনিসগুলো শিখছি। এমন নয় যে খুবই বোরিং এবং মনোটোনাসভাবে জিনিসগুলো শিখছি, তা নয়। খুবই আনন্দ লাগছে সেই সমস্ত জিনিস শিখতে, এবং সেগুলো শিখতে খুবই ভালো লাগছে। প্র্যাকটিক্যালি, বাস্তববাদী হয়ে সমস্ত জিনিসকে কবি চোখের সামনে দেখে দেখে জিনিসগুলো শিখছেন। এই কবিতায় তাহলে কবি এটাই বর্ণনা করছেন যে কীভাবে আমরা প্রকৃতির বিভিন্ন জিনিস থেকে বিভিন্ন কিছু শিখছি। তাই জন্য কবি বলছেন যে সবার আমি ছাত্র। এবার কবিতাটা তোমরা আরেকবার নিজেরা পড়ে দেখো ভালো করে। এবার এছাড়া আর কি কি অবজেক্ট রয়েছে, আর কি কি বিষয়বস্তু রয়েছে যেখান থেকে আমরা কিছু না কিছু শিখে থাকি বলে তোমার মনে হয় এই প্রকৃতির, সেটা তোমাদের বলতে হবে, সেটা তোমাদের জানাতে হবে, ওটা তোমাদের হোম টাস্ক থাকবে। তাহলে এই কবিতার সারমর্ম কী, সারাংশ কী, কী বোঝা গেল এই কবিতা থেকে? না, সবার আমি ছাত্র এই কবিতার সারমর্ম এটাই, এটার সারাংশ এটাই যে এই পৃথিবী, পুরো পৃথিবীটাই কবির কাছে একটি শিক্ষালয়। পুরো পুরো যে এই পৃথিবী সেটা পুরোটাই কবির কাছে একটা স্কুল, যেখানে বিভিন্ন জিনিসের কাছ থেকে তিনি শিখছেন, পৃথিবীর বিভিন্ন জিনিস থেকে তার শিক্ষা গ্রহণ করছেন। আকাশের কাছে শিক্ষা পেয়েছেন উদার হওয়ার, বাতাসের তাকে শিখিয়েছে কর্মী হতে, মহান হতে শিখিয়েছে পাহাড়, খোলা মাঠকে দেখে তিনি মন খোলা হওয়ার শিক্ষা পেয়েছেন।
সূর্যের কাছ থেকে পেয়েছেন আপন তেজে জ্বলতে থাকার শিক্ষা। মিষ্টি হাসির মধুর কথা বলতে তিনি শিখেছেন কার কাছ থেকে? চাঁদের কাছ থেকে। সাগরকে দেখে তিনি বলেছেন নিজের অন্তরকে তিনি রত্ন আকর বা রত্নের খনি গড়ে তুলতে উৎসাহ লাভ করেন। নদীর কাছ থেকে তিনি কি শিখেছেন? নদীর কাছ থেকে তিনি লাভ করেন আপন বেগে এগিয়ে চলার শক্তি। নদী যেমন একটানা বয়ে চলেছে, থেমে নেই, ঠিক সেই রকম কবি বলেছেন আমাদেরও বয়ে চলতে হবে, অর্থাৎ লাইফে কন্টিনিউয়াসলি কাজ করে চলতে হবে, থেমে থাকলে হবে না। শত বাধা বিপত্তি আসবে, সাকসেস আসবে, ফেলিয়ার আসবে, বিভিন্ন কিছু আসবে, সফলতা আসবে, ব্যর্থতা আসবে, সমস্ত কিছু। তাই বলে একটা জিনিসকে নিয়ে পড়ে থাকলে হবে না, তার অনুশোচনা করে বা সেই ফেলিয়ারের অনুশোচনা করে কিংবা সাকসেসের উল্লাসে মেতে থাকলে হবে না, আমাদের কন্টিনিউয়াসলি কাজ করেই চলে যেতে হবে। অর্থাৎ একটা জিনিস এখানে ভালো করে ভেবে দেখো, যদি ধরো একটা নদীর জল, ঠিক আছে, সে যদি কন্টিনিউয়াস বয়ে চলে তাহলে কিন্তু সেই জলটা পরিষ্কার থাকে এবং স্বচ্ছ থাকে। কিন্তু যদি সেটা জমে যায়, স্ট্যাগনেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু সেই জমা জলে বিভিন্ন কিছু হয়, মশা বাসা বাঁধে, এছাড়া ওই জল পরিষ্কার থাকে না, ওটা ব্যবহারযোগ্য হয় না। ঠিক সেই রকম, সেই জন্যই কবি বলছেন আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি নদীর মতন বয়ে চলতে হবে, লাইফে থেমে থাকলে হবে না। সেই জন্যই বলছে আশা ভোঁসলে তার গানে, চলাই জীবন থেমে যাওয়াই মরণ। নদীর কাছ থেকে তিনি লাভ করেন আপন বেগে এগিয়ে চলার শক্তি। সহ্য শক্তি লাভ করেছেন কই মাটির কাছ থেকে, সেই জন্য কই বলছেন মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। মাটির কাছ থেকে সহ্য করার ক্ষমতা পেয়েছেন। সবাই মাটির উপর কত অত্যাচার করছে, কিন্তু মাটি সব সহ্য করছে, যে সয় সে রয়। পাথর তাকে শিক্ষা দিয়েছে নিজের কাছে কঠোর হতে। ঝর্ণা তার স্বাভাবিক কলগানে কবির মনের গান জাগিয়েছে। শ্যামবনানী অর্থাৎ সবুজ গাছপালা, সবুজ বন, সেটা কবিকে কী শিখিয়েছে? কবিকে শিখিয়েছে সরসতা। সারা পৃথিবী জুড়েই কবি শিক্ষা লাভ করেছেন, তাই কবির মনে হয়েছে এই গোটা পৃথিবী একটি পাঠশালা আর কবি একজন সেখানে ছাত্র। অর্থাৎ কবির এই কবিতাটা থেকে আমাদেরও জানতে হবে যে আমরাও কিন্তু প্রতিনিয়ত আমাদের শিখতে হবে। কোথা থেকে? বই পড়ে পুরোটাই না, পুরোটাই যে বই পড়ে শিখতে হবে তা নয়। আমরা প্রতিনিয়ত যদি নিজের জ্ঞানের ভাণ্ডারকে বিস্তৃত করতে চাই, বাড়াতে চাই, তাহলে বই পড়ার পাশাপাশি বিভিন্ন কিছু অবজেক্ট, বিভিন্ন কিছু বিষয়বস্তু যা তোমাদের চারপাশে দেখতে পাচ্ছ, সমস্ত জিনিস থেকেই শিখতে হবে। প্রত্যেকটা জিনিস থেকেই অনেক কিছুই শেখার আছে। এবারে কয়েকটি প্রশ্ন উত্তর আলোচনা করা যাক, যেগুলি অনেকটাই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম। গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম হচ্ছে হইচই মনে রেখো আর ছানাবড়া। একটা বলবে হইচই আর একটা হচ্ছে ছানাবড়া। তিনি তার সাহিত্যকর্মের জন্য 1956 সালে একটি পুরস্কার পেয়েছিলেন, সেটি হলো ভুবনেশ্বরী পদক, মনে রেখো, 1956 সালে। কবি কার উপদেশে দিল খোলা হন? কবিতাতেই আছে, খোলা মাঠের উপদেশে দিল খোলা হন। পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল? পাষাণ, পাষাণ মানে পাথর। পাথর কি বললো? যে আপন কাজে কঠোর হতে, নিজের কাজে কঠোর হতে কবিকে শিক্ষা দিয়েছিল। কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন? মনে করো লাইনটা, কবি শ্যামবনানীর কাছ থেকে সরসতা ভিক্ষা পেলেন। কে কবিকে মধুর কথা বলতে শেখালো? মধুর কথা, মিষ্টি কথা বলতে শিখেছি কার কাছ থেকে? কবি বলছেন চাঁদের কাছ থেকে। নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? যেটা বারবার বলছি, যে নদীর কাছ থেকে আপন বেগে চলতে থাকার শিক্ষা পাওয়া যায়। আচ্ছা, কবি লাস্টের দিকে বলছেন যে বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নিত্য নতুন জিনিস শিখছি দিবারাত্র কৌতূহলের সঙ্গে, এটা তিনি বলছেন। তো বিশ্বজোড়া পাঠশালা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? না, বুঝতেই পারছো, বিশ্বজোড়া পাঠশালা মানে এই টোটাল বিশ্বটাই কবির কাছে একটা পাঠশালা। বিশাল এই পৃথিবীতে কত জিনিসই না রয়েছে, ছবি দেখেছেন, এদের প্রত্যেকের থেকেই কিছু না কিছু আমাদের শেখার আছে, প্রত্যেকটা বিষয়বস্তু থেকে। যেভাবে আমরা পাঠশালায় জ্ঞান লাভ করতে যাই, ঠিক সেরকমভাবে এই বিশ্ব প্রকৃতিও আমাদের কাছে একটা পাঠশালা, যার বিভিন্ন বিষয়বস্তুর কাছ থেকে আমরা বহু জিনিস শিখতে পারি। একবার তোমরা ভেবে দেখো যে এছাড়াও এই অন্যান্য কী সমস্ত বিষয়বস্তু রয়েছে যার থেকে আমরা শিখতে পারি। তোমাদের জন্য অবশ্যই কিছু হোম টাস্ক থাকবে যেটা তোমাদের করতে হবে। তো তোমাদের হোম টাস্ক যেটা থাকবে সেটা হচ্ছে প্রকৃতির কিছু কিছু বিষয়বস্তু, যেমন এখানে কবি বলেছেন আকাশ, নদী, পাথর, পাহাড়, বিভিন্ন বিষয়বস্তুর কথা বলেছেন যাদের কাছ থেকে আমরা কিছু না কিছু শিখছি। ঠিক সেরকম তোমাদের লিখতে হবে যে প্রকৃতির কিছু বিষয়বস্তু, কিছু অবজেক্টের নাম লিখতে হবে এবং তাদের কাছ থেকে তুমি কী কী শিক্ষা পাও সেটা তোমাদের লিখতে হবে। এবং চেষ্টা করো কবি যেগুলো বলেছেন সেগুলো ব্যতীত, অর্থাৎ সেগুলো ছাড়া অন্যান্য কী বিষয়বস্তু রয়েছে যেগুলো থেকে তুমি কোনো শিক্ষা পাও, সেই সমস্ত বিষয়গুলো লিখতে হবে, যে এই জিনিসটার কাছ থেকে আমি এই শিক্ষাটা পাই, ঠিক সেই রকমভাবে লিখতে হবে। এটা তোমাদের
হোম টাস্ক থাকবে বাড়িতে।